হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, যেটার আরেকটা নাম তোমরা বলতে পারো লিউকোসাইট। কেন লিউকোসাইট সেটা আমরা কিছুক্ষণ পরেই বলবো। তো যখনই আমরা কোনো একটা টপিক নিয়ে আলোচনা করি, আমরা প্রথমেই চেষ্টা করব সেই রিলেটেড সংজ্ঞাটা জেনে নেওয়ার, মানে ডাব্লিউবিসিটা কি। তাহলে আমি বলতে পারি রক্তের যে কণিকা দেহে আগত জীবাণু ভক্ষণ করে দেহের প্রতিরক্ষা নির্মাণ করে এবং দেহের ইমিউনতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে, তাকে আমি বলছি শ্বেত রক্তকণিকা। এখন শ্বেত রক্তকণিকা নিয়ে আমরা কিছু জিনিস জেনে ফেলি তাহলে। যেমন প্রথমেই চলে আসছে শ্বেত রক্তকণিকার উৎপত্তি কোথায়। শ্বেত রক্তকণিকা উৎপত্তি হয় অস্থিমজ্জা থেকে বা বোন ম্যারো থেকে, যেটা আমাদের অস্থির নরম অংশ বলতে পারি। অস্থিটা নর্মালি তোমরা জানো খুবই শক্ত থাকে, তার ভেতরে মজ্জা গহ্বর থাকে, তার ভেতরে থাকে অস্থিমজ্জা, এবং সেখানে স্টেম সেলগুলো থেকে অ্যাকচুয়ালি আমার শ্বেত রক্তকণিকা তৈরি হচ্ছে। এবার আমরা চলে আসি শ্বেত রক্তকণিকার সংখ্যা। এটি এমসিকিউর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। তো শ্বেত রক্তকণিকার সংখ্যা বয়স ভেদে ডিফারেন্ট হয়। এক এক বয়সের মানুষের জন্য শ্বেত রক্তকণিকা এক এক রকমের হয়ে থাকে। যেমন একজন নবজাতকের দেহে শ্বেত রক্তকণিকার সংখ্যা প্রায় 9,000 থেকে 30,000, অনেক বেশি। দেন যখনই বেবিটা নবজাতক অবস্থা থেকে একটু বড় হলো, কিন্তু তার বয়স 2 এর নিচে, তখন আমি দেখতে পাবো তার শ্বেত রক্তকণিকার সংখ্যা 6,200 থেকে 17,000 পর্যন্ত। এবং যখন তার বয়স 2 পার হয়ে 2 এর বেশি হয়ে গেল, তখনই তার শ্বেত রক্তকণিকার সংখ্যা দাঁড়াবে 4,000 থেকে 10,000। এরপরে 2 বছরও পার হয়ে গেল, এরপরে সে আস্তে আস্তে বড় হবে, এবং বড় হওয়ার পরে সে যখন প্রাপ্ত বয়স্ক একজন মানুষ, তার দেহে গড়ে 7,000 শ্বেত রক্তকণিকা থাকে। সো এটা হচ্ছে একটা গড় সংখ্যা। কেন আমরা গড় বলছি? কারণ দেখা যায় শ্বেত রক্তকণিকার সংখ্যা বাড়তে পারে, কমতে পারে। তুমি যখন অসুস্থ হও, তোমার কোনো ভাইরাল ইনফেকশন হয় বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তখন শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যেতে পারে। এখন শ্বেত রক্তকণিকার সংখ্যা বাড়াটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এটা যদি একটা নির্দিষ্ট লিমিট থেকে বেশি বেড়ে যায়, তখনই সমস্যাটা দেখা যায়। যদি শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, তখন এটাকে আমরা বলি লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস। যদি তার বিপরীতটা হয়, শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি কমে যায়, তখন সেটাকে আমরা বলি লিউকোপেনিয়া। এখন এটা আমরা বললাম যদি মোটামুটি হারে শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায়। শ্বেত রক্তকণিকার পরিমাণ যদি খুব বেশি বেড়ে যায়, তখন সে অবস্থাকে আমরা বলি লিউকেমিয়া। দেখা যায় ক্যান্সারের ক্ষেত্রে দেহে শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যায়। সো কারো যদি ক্যান্সারের সিমটম দেখা দেয়, প্রথমে আমরা চেক করি তার শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের চেয়ে খুব বেশি পরিমাণ বেড়ে যায়, তখন এই অবস্থাটাকে আমরা বলি লিউকেমিয়া। ওকে, শ্বেত রক্তকণিকার সংখ্যার ব্যাপারে আমরা মোটামুটি ধারণা নিয়ে নিলাম। এবার আমরা জানবো শ্বেত রক্তকণিকা অ্যাকচুয়ালি কয় ধরনের। তো শ্বেত রক্তকণিকাকে আমরা কিভাবে চেক করতে পারি? শ্বেত রক্তকণিকার আকার সাধারণত তেমন কোনো আকার নেই। শ্বেত রক্তকণিকা হচ্ছে অনিয়ত আকারের, তার মানে তার কোনো রেগুলার শেপ নেই। বাট শ্বেত রক্তকণিকা চেনার একটা উপায় আছে, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকাকে যদি আমি মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে কিছু শ্বেত রক্তকণিকা সাইটোপ্লাজমে আমি এরকম দানাদার পদার্থ দেখতে পাবো। এগুলোকে আমরা বলছি গ্রানিউলস। তো গ্রানিউলের উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তিতে আমি শ্বেত রক্তকণিকাকে 2 ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল, যদি গ্রানিউল থাকে তাহলে গ্রানুলোসাইট, যদি গ্রানিউল না থাকে তাহলে অ্যাগ্রানুলোসাইট। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 2টি শ্বেত রক্তকণিকা এঁকেছি, এটার মধ্যে আমি ডট 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 দিয়ে গ্রানুলোসাইট বোঝাতে চেয়েছি। সেখানে এই অ্যাগ্রানুলোসাইটগুলোর মধ্যে কোনো ডট নেই, তার মানে এখানে গ্রানিউল নেই, তাহলে এগুলো অ্যাগ্রানুলোসাইট। তো এই গ্রানুলোসাইট এবং অ্যাগ্রানুলোসাইটের ভিতরে বেশ কিছু শ্বেত রক্তকণিকা চলে আসবে। এখন আমরা যদি ছকের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো গ্রানুলোসাইটের ভেতরে থাকবে নিউট্রোফিল, বেজোফিল, ইওসিনোফিল। তো এটাকে তুমি শর্টকাটে মনে রাখতে পারো NEB দিয়ে, নেব। সো নেব দিয়ে তুমি মনে রাখতে পারো নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল। এবং অ্যাগ্রানুলোসাইট অর্থাৎ যাদের
সাইটোপ্লাজমে কোনো গ্রানিউল পাওয়া যায় না, তারা হচ্ছে দুই ধরনের, মনোসাইট এবং লিম্ফোসাইট। লিম্ফোসাইট আবার দুই ধরনের হয়। এখন এই লিম্ফোসাইট এবং মনোসাইট অথবা শ্বেত রক্তকণিকা নিয়ে আমরা প্রতিরক্ষা চ্যাপ্টারে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তো আসো জেনে নেই এই নিউট্রোফিল, বেজোফিল, ইউসিনোফিল, মনোসাইট, লিম্ফোসাইট এদের সংখ্যা কত এবং এদের কাজ কি আমরা শর্টকাটে জেনে নেই। তো নিউট্রোফিলের সংখ্যা দেখা যায় হচ্ছে টোটাল 4900 প্রতি মাইক্রোলিটার ব্লাডে। সো এখানে আমি লিখে দিয়েছি মাইক্রোলিটার ব্লাডে, প্রত্যেক মাইক্রোলিটার ব্লাডে টোটাল 4900 নিউট্রোফিল থাকে, যেটা টোটাল শ্বেত রক্তকণিকার প্রায় 70%। এখন এই নিউট্রোফিলের কাজ কি? প্রধানত নিউট্রোফিলের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এখন আমি একটি ওয়ার্ড বললাম, ফ্যাগোসাইটোসিস। এই ফ্যাগোসাইটোসিস ওয়ার্ডটির মানে কি? ফ্যাগোসাইটোসিস ওয়ার্ডটাকে আমি যদি বাংলা করি তাহলে দাঁড়ায় জীবাণু ভক্ষণ। এখন একটি কথা চলে আসে, শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে দেহের প্রতিরক্ষা নির্মাণ, আমরা সংজ্ঞায় সেটা বলেছি। তো প্রতিরক্ষা কিভাবে নির্মিত হয়? এক নাম্বার হলো তোমার বডিতে কোনো আগত রোগ জীবাণু সে ধ্বংস করবে। সেকেন্ডটা ওয়ে হচ্ছে তোমার বডিতে সে কোনো রোগ জীবাণু ঢুকতেই দিল না। তো যদি কোনোভাবে কোনো রোগ জীবাণু ফাঁক ফোকর দিয়ে তোমার বডিতে প্রবেশ করে, এই নিউট্রোফিল তাকে ডিটেক্ট করে সে তাকে গ্রাস করে নেয় এবং তাকে ধ্বংস করে দেয়। তার মানে তোমার বডিটা এখন রোগ থেকে মুক্ত। সো ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে জীবাণু ভক্ষণ। এটা কে করে? নিউট্রোফিল করে। সত্যি কথা বলতে অলমোস্ট প্রত্যেকটা শ্বেত রক্তকণিকার প্রধান কাজই হচ্ছে ফ্যাগোসাইটোসিস। কেউ ফ্যাগোসাইটোসিস সরাসরি করে অথবা কেউ ফ্যাগোসাইটোসিস করতে হেল্প করে। তো চলে আসি আমরা বেজোফিলে। এখন বেজোফিল থাকে প্রতি মাইক্রোলিটার রক্তে প্রায় 35টি করে, অ্যারাউন্ড 30 to 35, আর এটা হচ্ছে টোটাল শ্বেত রক্তকণিকার 5%। বেজোফিলের কাজ কি? বেজোফিল সরাসরিভাবে ফ্যাগোসাইটোসিস করে না, সে ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। সে দুইটা খুবই ইম্পর্টেন্ট পদার্থ ক্ষরণ করে, একটা নাম হচ্ছে হিস্টামিন আর একটা নাম হচ্ছে হেপারিন। এখন হিস্টামিনের কাজ কি? তোমার বডিতে অ্যালার্জিক রিয়াকশন করা। অ্যালার্জিক রিয়াকশনে কি হয়? অন্যান্য শ্বেত রক্তকণিকাগুলো উদ্দীপ্ত হয়ে যেই জায়গাটায় তোমার জীবাণুর আক্রমণ হয়েছে সেখানে তারা তেড়ে যায়। সো এটা অনেকটা একটা কি বলবো ডিস্ট্রেস সিগন্যালের মতো সে প্রডিউস করে। আরেকটা পদার্থ সে ক্ষরণ করে যেটার নাম হচ্ছে হেপারিন। আমরা রক্ততঞ্চনে পড়বো হেপারিনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। চিন্তা করে দেখো, তোমার বডিতে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র সরু সরু কৈশিক নালিকা আছে। কখনো কি চিন্তা করে দেখেছো কেন এই কৈশিক নালিকাগুলোতে রক্ত জমাট বেঁধে যায় না? তার কারণ হচ্ছে এই হেপারিন। এই হেপারিন কি করে? তোমার বডির ভেতরে কোনো রক্তবাহিকার ভেতরে রক্তকে জমাট বাঁধতে দেয় না। তাহলে আমরা বেজোফিল পড়ে ফেললাম। এরপরে চলে আসতেছে ইওসিনোফিল। ইওসিনোফিল টোটাল 1.5% টোটাল শ্বেত রক্তকণিকার। ইওসিনোফিলের কাজ কি? তার কাজও ফ্যাগোসাইটোসিস, এক্সেপশন সে অ্যালার্জিক রিয়াকশনও তৈরি করে। অর্থাৎ যেভাবে বেজোফিল তৈরি করেছিল সেমভাবে ইওসিনোফিলও একই কাজটা করে। তার পাশাপাশি বড় জীবাণু ভক্ষণ করে ইওসিনোফিল, যেমন ক্রিমিল লার্ভা বা অন্যান্য ব্যাকটেরিয়া যেগুলো আকারে একটু বড়, সেগুলো ইওসিনোফিল ভক্ষণ করে থাকে। এখন কথা হচ্ছে, দেখা যায় তোমার মনে একটা কোশ্চেন হতে পারে যে আমি মাইক্রোস্কোপের নিচে দেখলাম, তার ভেতরে দেখলাম হচ্ছে এরকম একটা কোষ যার মধ্যে গ্রানিউল পেলাম, আমি বুঝলাম এটা হচ্ছে গ্রানুলোসাইট। এখন গ্রানুলোসাইটের মধ্যে কোনটা ইওসিনোফিল, বেজোফিল নাকি নিউট্রোফিল, কোনটা অ্যাকচুয়ালি? তো এইটা বোঝার জন্য আমরা কিছু রঞ্জক টেস্ট করি। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে লিশম্যান রঞ্জক। তো লিশম্যান রঞ্জকে এই শ্বেত রক্তকণিকাগুলা কিছু স্পেসিফিক কালার নিবে। এখন এই কালারটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এখন আসতেছি নিউট্রোফিল। নামটা পড়ে দেখো, নিউট্রোফিল, অর্থাৎ নামের সাথে নিউট্রাল একটা ভাব আছে। তার মানে নিউট্রোফিল কোনো কালার দিবে না, কালারলেস। ওকে, দেন চলে আসতেছি বেজোফিল। দেখো বেজোফিল কালার দিবে হচ্ছে ব্লুইশ, অর্থাৎ নীলাভ। কিভাবে মনে রাখবে? বেজোফিল বি দিয়ে শুরু, ব্লুইশও বি দিয়ে শুরু বা ব্লুও বি দিয়ে শুরু। দেন চলে আসতেছি ইওসিনোফিল। এটা একটু মনে রাখবে, ইওসিনোফিল কালার দিবে লাল বা রেড অথবা রেডিশ পার্পেল, এরকম একটা কালার দিবে। সো এইভাবে তুমি অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপের নিচে দেখে বুঝতে পারবে এটা কোন ধরনের গ্রানুলোসাইট। আর যদি তুমি মাইক্রোস্কোপের নিচে গ্রানুল না পাও তাহলে সেটা কি? অবশ্যই অ্যাগ্রানুলোসাইট। এখন আসছি অ্যাগ্রানুলোসাইটে। অ্যাগ্রানুলোসাইটের ভেতর আছে মনোসাইট এবং লিম্ফোসাইট।
মনোসাইট পরবর্তীতে ম্যাক্রোফেজ নাম ধারণ করে। কখন? নর্মালি মনোসাইটগুলো থাকে আমার রক্তকণিকার ভেতরে বা রক্তবাহিকার ভেতরে অ্যাকচুয়ালি। তো যে দেহে যখন কোনো অ্যালার্জিক রিয়াকশন তৈরি হয় বা মনোসাইটগুলো বুঝতে পারে আমার টিস্যুতে কোনো জীবাণুর আক্রমণ হয়েছে, তখন এই মনোসাইটগুলো ওই ধমনী বা আর্টারি বা কৈশিক নালিকার প্রাচীর ভেদ করে টিস্যু পথে যাওয়া শুরু করে। যখন সে টিস্যুর দিকে চলে গেল তখন তার নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। আর টিস্যুতে গিয়ে তার কাজ কি? কাজের ভেতরে তুমি দেখতে পাবে তার কাজ হচ্ছে স্ক্যাভেঞ্জার। এখন স্ক্যাভেঞ্জার ওয়ার্ডটার মানে কি? স্ক্যাভেঞ্জার ওয়ার্ডটার বাংলা মিনিং হচ্ছে খাদক বা ধাঙ্গর। স্ক্যাভেঞ্জার মানে হচ্ছে সে টিস্যুর ময়লাকে খেয়ে ফেলে। এটার পাশাপাশি তো জীবাণু তো সে ভক্ষণ করবে, যেহেতু সে একটা ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, তার মানে ফ্যাগোসাইটোসিস তার একটা প্রধান ফাংশনের ভেতরে অবশ্যই পড়বে। তার পাশাপাশি সে স্ক্যাভেঞ্জার হিসাবে নষ্ট টিস্যু, মৃত কোষ এগুলোও ভক্ষণ করে থাকে। আর সে কি করে? দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা নির্মাণ করে। এগুলো আমরা ইমিউনিটি চ্যাপ্টারে আরো ডিটেলস পড়বো। আর মনোসাইটের সংখ্যা কত থাকে? 280। মজার ব্যাপার হচ্ছে মনোসাইট হচ্ছে সবচেয়ে শক্তিশালী শ্বেত রক্তকণিকা। কিভাবে? এই মনোসাইট প্রায় 100টা জীবাণু ভক্ষণ করতে পারে। চিন্তা করে দেখো, 100টি জীবাণু শুধুমাত্র মনোসাইট ভক্ষণ করতে পারে। দেন মনোসাইট গেল, তারপরে আমরা চলে আসি লিম্ফোসাইটে। লিম্ফোসাইট আবার দুই ধরনের, বি লিম্ফোসাইট আর হচ্ছে টি লিম্ফোসাইট। তো আমরা প্রথমে সংখ্যাটা বলে নেই। লিম্ফোসাইটের সংখ্যা হচ্ছে প্রায় 1680। প্রতি মাইক্রোলিটার ব্লাডে 1680 সংখ্যক লিম্ফোসাইট থাকে। এখন যেহেতু লিম্ফোসাইট দুই ধরনের, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, তা তার কাজও দুই ধরনের হবে। বি লিম্ফোসাইটের প্রধান কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। অ্যান্টিবডি তৈরি করলে কি করে? সে সরাসরি জীবাণুর আক্রমণকে প্রতিহত করে। পাশাপাশি এই অ্যান্টিবডিগুলো বডিতে অনেকটা মেমোরি হিসেবে কাজ করে। যে চিন্তা করে দেখো, আমরা টিকা দিচ্ছি, ভ্যাকসিনেশন দিচ্ছি, এই ভ্যাকসিন দেওয়ার ফলে কি হয়? আমার বডিটা মনে রাখে যে এই রোগের চেহারাটা কেমন, এই চেহারাটা মনে রাখে এই অ্যান্টিবডি। এগুলো মনে রেখে প্রায় হচ্ছে পরবর্তীতে যদি তুমি আবার ওই রোগটা দিয়ে আক্রান্ত হও, তখন সাথে সাথে বডি ওইটার এগেনস্টে অ্যাকশন নিতে পারে। টিকোসটাও সেম মেমোরি সেল হিসেবে কাজ করে। সেও তোমার ওই আক্রান্ত হওয়া রোগকে মনে রেখে পরবর্তীতে এটার এগেনস্টে অ্যাকশন নিতে পারে। তো এটার কাজ কি হবে? প্রথমে আমরা বলে নিলাম বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। আর টি লিম্ফোসাইট কি? টি লিম্ফোসাইট অনেকটা হচ্ছে দেখো মারো, তার মানে সে জীবাণু দেখা মাত্র তার এগেনস্টে অ্যাকশন নেয়। তো আমরা জেনে নিলাম যে তোমার লিম্ফোসাইটের কাজ কি, মনোসাইটের কাজ কি। এবার তোমাদের কোশ্চেন হতে পারে আমরা তো গ্রানুলোসাইট কিভাবে মাইক্রোস্কোপের নিচে চিনবো সেটা জেনে নিলাম, তাহলে অ্যাগ্রানুলোসাইট কিভাবে চিনবো? সহজ একটা উপায় আছে, সেটা হলো মনোসাইটগুলোর নিউক্লিয়াসটা একটু লিম্ফোসাইট থেকে ডিফারেন্ট হবে। মনোসাইটের নিউক্লিয়াস ছোট হবে, সাইটোপ্লাজম বড় হবে, মানে সাইটোপ্লাজমে বেশি জায়গা থাকবে। কেন? এই যে দেখো 100টা জীবাণু যে সে ভক্ষণ করবে, তার সেলের মধ্যে তো সেই পরিমাণ স্পেস লাগবে, এই জন্য নিউক্লিয়াসটা ছোট হয়ে আসে। অন্যদিকে তোমার যে লিম্ফোসাইট, তার নিউক্লিয়াস থাকে বড়, সাইটোপ্লাজম থাকে কম। আর এই লিম্ফোসাইট 12 থেকে 20টা জীবাণু ভক্ষণ করতে পারে প্রায়, তার মানে তার ক্ষমতা ম্যাক্রোফেজ থেকে কম। কিন্তু যেহেতু তার দুইটা কম্পোনেন্ট আছে এবং তারা দুই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থায় প্রধান ভূমিকা পালন করে, তাই আমি বলতে পারি লিম্ফোসাইট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করব। আশা করি তোমাদের ক্লাসটি সবার ভালো লেগেছে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।